হঠাৎ কেমন গোলমেলে কাণ্ড হয়ে গেল। ভারী চিন্তায় পড়লেন সুখদেববাবু। আগামীকাল পাত্রপক্ষ আসার কথা, আর আজ এক নতুন বায়না। বাজার ঘাট সব হয়ে গেছে। সুখদেববাবুর শালা আসানসোল থেকে এসেছেন, পাড়ার মুরব্বীদের বলা হয়েছে, বৌমা আসছে। এখন এদের কি করে সামলাবেন সুখদেববাবু ভেবে পাচ্ছেন না। পাড়ার মুরব্বীদের বলা যায় না আপনারা আসবেন না, শালা অলরেডি তো বাড়িতে এসে গেছে, বৌমা আসছে, তাকেই বা কি করে না করবেন। ভারী চিন্তায় পড়লেন সুখদেববাবু। অনেক ভেবে কোনো কিছু মেলাতে না পেরে হন্তদন্ত হয়ে মেয়ের ঘরে এলেন। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে মাথা চুলকে মেয়ে সুমনাকে বললেন, আর বলিস না, এখন কি করি বলতো। বাজার ঘাট করে ফেলেছি, মুরব্বীদের নেমন্তন্ন করা হয়েছে, তোর মামা এসেছে, তোর বৌদি আসছে, সবাইকে কি বলবো। সুমনা বাবার কথা শুনে উত্তেজিত বা অবাক হলো না। বই থেকে মাথা না তুলে বলল, ওরা কি আসবে না বলছে? না এলে ভালো হয়, পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। অনেক কষ্টে প্রিলি পাস করেছি, মেইনটা ক্র্যাক করতে না পারলে হবে। বিসিএস পরীক্ষা তোমরা ভেবেছ ছেলে খেলা। কতবার বললাম এখন বিয়ে করব না, তোমরা শুনছই না, দুনিয়ার পাত্র জোগাড় করে আনছো। সুখদেববাবু আবার অনেকক্ষণ কি যেন ভাবলেন। তারপর সুমনার টেবিলের সামনে গিয়ে ঝুঁকে পড়ে বললেন, আরে না, আসবে না বললে তো ঝামেলা চুকে যেত, তার থেকেও খারাপ কথা বলছে। সুমনা এবার বই থেকে মাথা তুলল, অবাক হয়ে বাবার মুখের দিকে চেয়ে ফিক করে হাসল। হাসতে হাসতে বলল, মেয়ে দেখতে চেয়ে আসবে না, এর থেকে খারাপ কথা হয় নাকি? এটাই তো সেরা অপমান। সুখদেববাবু এইবার মেয়ের টেবিল থেকে একটি বই তুলে চোখের সামনে ধরে বললেন, ওরে না, এর থেকেও খারাপ কথা আছে, সেটা শুনলে তোর পিত্তি জ্বলে যাবে। সুমনা হাতের বই টেবিলে ঠাস করে রেখে ঘুরে বসে চোখ গোল গোল করে বলল, এইবার আমায় সেই খারাপ কথাটা বলে ঘর থেকে বের হও, আমায় পড়তে দাও। সুখদেববাবু মেয়ের স্বভাব জানেন, বেশি চটকানো সুমনা পছন্দ করে না। ফলে তিনি আতঙ্কিত হয়ে মুখে এক প্রকার উদ্বেগ ছড়িয়ে বললেন, তোকে নিয়ে আমাদেরকে একটা হোটেলে যেতে বলছে, 4 জনার বেশি যাওয়া যাবে না, ওরা 4 জনাই আসবে, ছেলে শুধু এইটুকু বলেছে। সুমনা এইটুকু শুনে হঠাৎ উৎসাহিত হয়ে বলল, বাহ, এটা তো ভালো প্রস্তাব। কোন হোটেলে যেতে বলছে? আর বলিস না, কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর কি একটা নাম বলল। তো চলো, একটু ঘোরাও হয়ে যাবে। সুখদেববাবুর একটা বিরাট দুশ্চিন্তা যেন হঠাৎ চলে গেল। তিনি ভেবেছিলেন মেয়েকে কিছুতেই রাজি করানো যাবে না, অন্তত কোনো হোটেলে যেতে। কিন্তু পাড়ার মুরব্বীদের কি বলবেন সেটা ভেবে মাথা চুলকাতে চুলকাতে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাবা বেরিয়ে যেতেই সুমনা ভাবতে বসল, ছেলেটি হঠাৎ করে তাদের হোটেলে যেতে বলছে কেন? আবার গুণাগুন্তি ক্যান্ডিডেট, মতলবটা কি? পাত্রের মাথায় নিশ্চিত ছিট আছে। জিন্স এবং টপ গলিয়ে যখন সুমনা বাইরে এসে দাঁড়ালো, তখন তার বৌদি সুপ্রীতি হায় হায় করে উঠল। লাপিয়ে তার সামনে গিয়ে বলল, এটা কি করলি, একটা শাড়ি পর। সুমনা বৌদির কথায় গুরুত্ব না দিয়ে শুধু বলল, তোমার ভাব দেখে মনে হচ্ছে আজই রেজিস্ট্রি হবে। সারাটা পথ সুখদেববাবু ভাবতে ভাবতে এলেন, হোটেলের বিল কত টাকা হবে কে জানে। তিনি ঘটনাটা নিজের ছেলেকে জানিয়ে রাখলেন, প্রয়োজনে যেন ফোন পে করে সেটাও সতর্ক করলেন ছেলেকে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উত্তর হাসিয়ার দিকে খুব সুন্দর সুন্দর হোটেল রয়েছে কিছু। তারই একটাতে পৌঁছে সুমনা দেখল হোটেলের সামনেই একটা হ্যান্ডসাম ছেলে অতি সাধারণ পোশাকে দাঁড়িয়ে। সে ভাবল হোটেলের কোনো রিসেপশনিস্ট। কিন্তু ছেলেটি যখন এগিয়ে এসে বলল, আমার নাম গণপতি, আমি পাত্র, আসুন, তখন সুমনা অবাক না হয়ে পারল না, আবার হাসিও পেল। এত সুন্দর ছেলের নাম গণপতি, একটু আধুনিক নাম রাখলে কি এমন ক্ষতি হতো? সুমনা সিদ্ধান্ত নিয়েই এসেছে, এখানে যা হবার সব হবে হাই হ্যালো, বিকেলের সময়টুকু কাটানো, আর বাপের কিছু পয়সার শ্রাদ্ধ। সে শুকনো মুখে হাসি ফুটিয়ে এগিয়ে গেল সকলের সাথে। ভেতরে ঢুকে সুমনা দেখল চমৎকার ব্যবস্থা এবং অতি আধুনিক হোটেল। তার চিন্তা হলো, এই 8 জনার বিল কত টাকা হতে পারে, বাবা এত টাকা সঙ্গে এনেছে কিনা। পরিচয় পর্ব শেষ হতেই ছেলেটি হঠাৎ সুমনাকে উদ্দেশ্য করে বলল, সুমনা এদিকে এসো, 2-4টে কথা বলা যাক। সুমনা উঠে গিয়ে গণপতির সামনাসামনি একটা চেয়ারে গিয়ে বসল। তুমি করে বলছে বলে তার গোসা হলো না, বরং আনন্দই হলো। গণপতি সুমনাকে একবার ভালো করে দেখল, অনেকক্ষণ কি যেন ভাবল, তারপর হঠাৎই বলল, তোমাদের সকলকে এখানে ডেকে আনার একটা বিশেষ কারণ আছে, সেইটা আগে বলি। বলেই একটু কি যেন ভাবল, তারপর আবার বলল,
গত মাসে আমার মা, বৌদি, জেঠিমা একটি বাড়িতে মেয়ে দেখতে গিয়ে তাদের খাবারের গুণমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রচুর দামি দামি খাবার অর্ধেক খেয়ে ফেলে দেন, নষ্ট করেন। সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল, তাই সিদ্ধান্ত নিয়েছি কারো বাড়িতে আর যাব না, নিজের টাকায় কিনে খাবার খাবো। আর তখন দেখব ওনারা কত খাবার নষ্ট করতে পারেন, কত চেঁচামেচি করতে পারেন। একটু থেমে গণপতি আবার বলল, সুতরাং আজকে আমাদের 4 জনের বিল আমার। যেহেতু আমি আপনাদের ডেকে এনেছি, অনুমতি হলে আপনাদের 4 জনের বিলও আমি মেটাবো। আপনারাও মেটাতে পারেন, তবে আমাদের বিল কখনোই নয়। বলো কি খাবে? কথাগুলো সুমনা খুব মন দিয়ে শুনল। তাদের বাড়িতেও একবার এমন হয়েছে। সে গণপতির দিকে চোখ তুলে চাইল, ভালো করে মুখখানি দেখল। তারপর তড়িঘড়ি বলল, না না, আপনি মেটাবেন কেন? আমরা পাত্রীপক্ষ। গণপতি আবার বলল, আমার মায়েরা পাত্রপক্ষ বলে যাকে তাকে যখন তখন যেখানে সেখানে অপমান করবেন, খাবার ফেলবেন, খাবারের গুণমান নিয়ে প্রশ্ন করবেন, এটা হয় নাকি? মায়ের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে, তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। সম্ভবত আর এমন করবেন না। সুমনা ভারী লজ্জায় পড়ল। এখন কি বলবে ভেবে পাচ্ছে না। সে চুপ করে বসে রইল। গণপতি আবার মুখ খুলল, একটু হেসে বলল, তুমি ভারী সুন্দর দেখতে। শুনেছি BCS অফিসার হতে চাও, প্রিলি পাশ করেছ, আগাম শুভেচ্ছা। সুমনা গণপতির কথায় ভারী অবাক হলো। উল্টো দিকের চেয়ারে তাকিয়ে দেখল গণপতির মা, বৌদি এবং জেঠিমা বৌদির সঙ্গে হেসে কথা বলছেন, বাবা চুপ করে শুনছেন। সুমনা অনেকক্ষণ তাকিয়ে রইল গণপতির সুন্দর মুখখানার দিকে, অনেকক্ষণ তাকিয়ে রইল। শেষে সুন্দর করে একটু হাসল। সেই হাসির মধ্যে যেন কিসের একটা ইঙ্গিত। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম আরো নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।